আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা টাইপ 4 এর কোশ্চেন আলোচনা করব আমাদের দ্বিতীয় অধ্যায়ে। তো আমাদের দ্বিতীয় অধ্যায় টাইপ 4 এর বিষয়টা হচ্ছে কি নাগরিক অধিকার ও অধিকারের শ্রেণী বিভাগ। তো আমরা দেখি এখান থেকে কি কি কোশ্চেন আছে। তো আমাদের 40 নম্বর কোশ্চেনটা বলতেছে ভোট দান কিংবা নির্বাচিত হওয়ার মতো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না যাদের বয়স কি, যাদের বয়স 18 বছর। আচ্ছা 18 বছর হলে আমরা কি এই ভোট দান অধিকার ভোগ করতে পারি? 18 বছরের উপরে, 60 বছরের উপরে, নাকি কি 60 বছরের নিচে? তো আমরা জানি যে ভোট দান কিংবা নির্বাচিত হওয়ার মতো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না যাদের বয়স 18 বছরের নিচে। ঠিক আছে, এরপরে 41 নম্বর যে অধিকার ভোগের জন্য প্রয়োজন কি কি প্রয়োজন? 1 ভোটাধিকার প্রয়োগ, 2 নম্বর কি কর প্রদান করা, 3 নম্বর কি দেশ ভ্রমণ করা। আচ্ছা, যে অধিকার ভোগের জন্য কি দেশ ভ্রমণ করা, এটা কি অবশ্যই কি প্রয়োজন না আমাদের। তার মানে বলতেছে কি 1 ও 2। এরপর 42 নম্বর হচ্ছে যে কেন আমাদের অধিকার প্রয়োজন। আচ্ছা, কেন আমাদের অধিকার প্রয়োজন? আমরা হচ্ছে কি যে ন্যায্যতা ও সমতা বৃদ্ধির জন্য, নিরাপদ জীবনযাপনের জন্য, নাকি নিজেদের প্রয়োজনের জন্য, নাকি ভোগের ক্ষেত্রে বাধা দূর করতে। আচ্ছা, আমরা জানি যে অধিকার আমাদের প্রয়োজন মূলত এই ভোগের ক্ষেত্রে বাধা দূর করতে। বিভিন্ন ভোগের ক্ষেত্রে কি বাধা দূর করতে আমাদের এই অধিকারটার প্রয়োজন হয়। এরপর 43 নম্বর মিস্টার চন্দন একটি সরকারি চাকরি লাভ করেন, তিনি কোন ধরনের অধিকার লাভ করেছেন? তো দেখো যে সরকারি চাকরি করা ওই দেশের হচ্ছে কি একটা আইনগত অধিকার। কি গত অধিকার? আইনগত অধিকার। এরপর আমাদের 44 নম্বর কোশ্চেনটা, আচ্ছা সরকারি চাকরি যদি যেখানেই থাকুক সেটা যদি কোনো অধিকার বলে সেটা বলবো আইনগত। ঠিক আছে, এরপর 44 একজন বিদেশি নিচের কোন অধিকার ভোগ করে না। আচ্ছা, মনে করো যে একজন বিদেশি, সে সামাজিক অধিকার ভোগ করবে, একটি দেশের অর্থনৈতিক অধিকারও ভোগ করবে, নৈতিক অধিকার ভোগ করবে, কিন্তু সে রাজনৈতিক অধিকার ভোগ করবে না। ঠিক আছে, এরপর 45 নম্বর যে কোন অধিকারটি আইনগত ভিত্তি নেই। তো আমরা জানি যে দেখো রাজনৈতিক অধিকার একটা আইনগত ভিত্তি আছে, অর্থনৈতিকের আছে, সামাজিকের আছে, কিন্তু নৈতিক অধিকারের কোনো আইনগত ভিত্তি নেই। এরপর 46 নম্বর যে ভিক্ষুকের ভিক্ষা পাওয়া কোন ধরনের অধিকার? তো আমরা জানি যে ভিক্ষুকে ভিক্ষাদান করা একটা আমাদের কি নৈতিক অধিকারের মধ্যে পড়ে, তাহলে সেটাও তার হচ্ছে কি নৈতিক অধিকার। ঠিক আছে, এরপর হচ্ছে 47 নম্বর কোশ্চেনটা কি দেখি যে কোনটি রাজনৈতিক অধিকার। আচ্ছা, রাজনৈতিক অধিকার বলতেছে জীবন রক্ষা করা, স্বাধীনভাবে চলাফেরা করা, মত প্রকাশ করা, নাকি ভোট দেওয়া। তো আমরা জানি যে রাজনৈতিক অধিকার মূলত হচ্ছে কি ভোট প্রদান করা। কি করা? ভোট প্রদান করা হচ্ছে কি একটা হচ্ছে কি নাগরিকের মানে হচ্ছে কি রাজনৈতিক অধিকার। 48 নম্বর হচ্ছে নিচের কোনটি সামাজিক অধিকার। আচ্ছা, সামাজিক অধিকার, ভোটাধিকার আমরা তো দেখলাম, রাজনৈতিক অধিকার। আচ্ছা, পরিবার গঠন, দেখো এই পরিবার গঠন হচ্ছে কি আমাদের একটা কি সামাজিক অধিকার। কি সামাজিক অধিকার হচ্ছে কি পরিবার গঠন। এরপর 49 নম্বর বলতেছে আমরা কেন সামাজিক অধিকার ভোগ করি। আচ্ছা, মূলত আমরা সামাজিক অধিকার ভোগ করি মূলত সুন্দর ও সুসভ্য জীবনযাপনের জন্য, নাকি যে সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য, নাকি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের জন্য, নাকি মানসিক বিকাশের জন্য। তো আমরা মূলত দেখো আমরা যে মূলত সামাজিক অধিকার ভোগ করি মূলত সুন্দর ও সুসভ্য জীবনযাপনের জন্য। কি সুন্দর ও সুসভ্য জীবনযাপনের জন্য আমরা কি এই যে সামাজিক অধিকার ভোগ করে থাকি। এরপর 50 নম্বর কোশ্চেনটা বলতেছে শিক্ষা লাভ আমাদের। আচ্ছা, শিক্ষা লাভ আমাদের কি কর্তব্য, অধিকার, দায়িত্ব, নাকি সম্মান? আমরা জানি শিক্ষা লাভ আমাদের একটা কি অধিকার। কি শিক্ষা লাভ আমাদের একটা কি অধিকার। এবার 51 নম্বর বলতেছে সংবাদপত্রের স্বাধীনতা কি জাতীয় অধিকার। আচ্ছা, সংবাদপত্রের স্বাধীনতা মূলত এটা হচ্ছে আমাদের যে তো দেখো তারপর কি যে সংবাদপত্রের স্বাধীনতা আমরা বুঝতে পারতেছি এটা কি নৈতিক, ধর্মীয়, রাজনৈতিক, নাকি সামাজিক। তো আমরা বলতেছি যে সংবাদপত্রের স্বাধীনতা মূলত একটা কি সামাজিক অধিকার। কি সামাজিক অধিকার হচ্ছে আমাদের কি সংবাদপত্রের স্বাধীনতা। এরপর আমাদের হচ্ছে কি 52 নম্বর কোশ্চেনটা। 52 নম্বরে কি বলতেছে যে মোহনা নিজের মতো করে পরিবারে বসবাস করে, সমানভাবে সব রকম সুযোগ সুবিধা ভোগের মধ্যে দিয়ে নানা রকম উৎসব অনুষ্ঠান পালন করতে পারে। মোহনা কোন অধিকার ভোগ করছে? এখানে কি রাজনৈতিক, আইনগত, সামাজিক, নাকি অর্থনৈতিক? তো আমরা বুঝতে পারতেছি সেখানে দেখো যে পরিবার নিয়ে বসবাস করতেছে, সমানভাবে সব রকম সুযোগ সুবিধা ভোগ করতেছে এবং উৎসব অনুষ্ঠান পালন করতেছে, সে মূলত সামাজিক অধিকার ভোগ করতেছে। কোন অধিকার? সামাজিক। এরপর 53 নম্বর যে নাগরিকের রাজনৈতিক অধিকার কোনটি। আচ্ছা, এর মধ্যে রাজনৈতিক অধিকার দেখো যে কি পরিবার গঠন সামাজিক অধিকার, নির্বাচিত হওয়া, ন্যায্য মজুরি লাভ করা এটা হচ্ছে অর্থনৈতিক অধিকার, ধর্মচর্চা নৈতিক। তো আমরা বলতেছি কি নির্বাচিত হওয়া হচ্ছে তার একটা হচ্ছে কি রাজনৈতিক অধিকার। এরপর 54 নম্বর কি যে ভোট দান করার
নাগরিকের কোন অধিকার? আচ্ছা, ভোটদান করা এটা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক নাকি নৈতিক? তো আমরা বলতেছি যে ভোটদান করা মূলত আমাদের একটি কি, যে রাজনৈতিক অধিকার। কি রাজনৈতিক অধিকার। এরপরে 55 নম্বর বলছে তুষার নির্বাচনে প্রার্থী হয়েছেন, এটা তার কোন ধরনের অধিকার? আমরা বুঝতে পারতেছি নির্বাচনে প্রার্থী জাতীয়, অর্থনৈতিক, ব্যক্তিগত নাকি রাজনৈতিক? তো আমরা বলতেছি এটা হচ্ছে কি মূলত রাজনৈতিক অধিকার। কি রাজনৈতিক অধিকার। এরপর 56 নম্বর কোশ্চেন, যে একজন ব্যক্তি তার জীবন ও জীবিকার জন্য রাষ্ট্র হতে যেসব অধিকার ভোগ করে সেগুলোকে কি বলা হয়? কি বলতেছে, একজন ব্যক্তি তার জীবন ও জীবিকার জন্য রাষ্ট্র হতে যেসব অধিকারগুলো ভোগ করে সেগুলো কোন অধিকারের অন্তর্ভুক্ত? আমরা বলতেছি সেগুলো হচ্ছে ব্যক্তির জীবন এবং জীবিকার জন্য, দেখো রাষ্ট্র হতে সেটা হচ্ছে মূলত অর্থনৈতিক অধিকারটা ভোগ করে। কি অধিকার? অর্থনৈতিক। এরপর 57 নম্বর বলতেছে যে অবকাশ লাভের অধিকার কোন অধিকারের অন্তর্ভুক্ত? যে অবকাশ, দেখো অবকাশ লাভের অধিকার মূলত এটা হচ্ছে আমাদের কি অর্থনৈতিক অধিকার অন্তর্ভুক্ত। কি অর্থনৈতিক। এরপর 58 নম্বর কোশ্চেন, 58 নম্বরে কি বলতেছে, যে কোন অধিকারটির কারণে সমাজে ভিন্নতা দেখা দেয়। দেখো যে আমরা বলতেছি মূলত যে কোন অধিকারটির কারণে সমাজে ভিন্নতা দেখা যায়, এটা হচ্ছে অর্থনৈতিক অধিকারটির কারণে। কারো দেখে বলবে যে কি বেশি টাকা, কারো কম টাকা, তো এর জন্য আমাদের সমাজে বিভিন্ন ধরনের ভিন্নতা দেখা যায়, ধনী গরিব এমন। 59 নম্বর, রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা কোনটা ভোগ করি? সামাজিক অধিকার ভোগ করি, অর্থনৈতিক অধিকার ভোগ করি, মৌলিক অধিকার ভোগ করি। আমরা বলতেছি কি আমরা 3টা অধিকারই ভোগ করি। কি সামাজিক, অর্থনৈতিক এবং মৌলিক। তার মানে বলতেছি কি 1, 2 এবং 3 আনসার ঘ। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 60 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। তো উদ্দীপকটা পড়ি আমরা। বলতেছে সাইফুল ও সাদিয়া একটি গার্মেন্টস কারখানায় চাকরি করে। তো দুজন সমান কাজ করলেও মাস শেষে সাইফুলের থেকে সাদিয়া 2000 টাকা কম বেতন প্রদান করা হয়। আচ্ছা, তাহলে কি এখানে তার অর্থনৈতিক অধিকারটি খর্ব হয়েছে? তো বলতেছে উদ্দীপকে সাদিয়া কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত? দেখো উদ্দীপকে সাদিয়া কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত? এখানে কিন্তু নৈতিক না, সামাজিক না, অর্থনৈতিক নাকি রাজনৈতিক? তো আমরা বলতে পারতেছি এখানে কি তার মূলত অর্থনৈতিক অধিকারটি কি হয়েছে, বঞ্চিত হয়েছে। এরপর আরেকটা হচ্ছে আমাদের উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 60 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। দেখো 61 নম্বর বলতেছে তমা বিদ্যালয়ে যাওয়ার পথে কিছু বখাটে যুবক উত্ত্যক্ত করায় তার বাবা বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করে। যে প্রশাসন উক্ত যুবকদের 1 মাসের কারাদণ্ড প্রদান করে। এখন বলতেছে যে কোশ্চেনটা আমরা একটু দেখি। বলতেছে যে উদ্দীপকে তোমার কোন অধিকারের খর্ব হয়েছে? তো আমরা বুঝতে পারতেছি তার এখানে মূলত যে সামাজিক অধিকারটা খর্ব হয়েছে। কোন অধিকারটা? সামাজিক অধিকার। ঠিক আছে, তো এর মাধ্যমে আমরা কি টাইপ 4 সকল এমসিকিউ আলোচনা করে ফেললাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।